বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো 2025 সালে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী ও জনপ্রিয় 10 জন নারী টিকটকারদের সম্পর্কে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, শান্তি রহমান। টিকটকের ড্যান্স কুইন বলা হয়ে থাকে শান্তি রহমানকে। আর তার ড্যান্স দেখেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তিনি খুব অল্প সময়ের মধ্যে তার রূপের সৌন্দর্য ও নাচের দক্ষতা দিয়ে দর্শকদের মন কেড়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিতমূলক কথাবার্তা বলে ভাইরাল হন, গরম করে রাখেন সমস্ত সোশ্যাল মিডিয়া পাড়াকে। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শান্তি রহমানের মোট ফলোয়ারের সংখ্যা 7 মিলিয়ন এবং তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি তার পার্সোনাল লাইফ এবং ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। চ্যানেলটির নাম শান্তি রহমান। চ্যানেলটিতে বর্তমানে প্রায় 1 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও বন্ধুরা, তিনি ছোট পর্দার নাটক, শর্ট ফিল্ম এবং তিনি বিভিন্ন কোম্পানির অ্যাড প্রমোশনেও অভিনয় করে থাকেন। নাম্বার 9, কুইন সুমাইয়া। কুইন সুমাইয়া মূলত তার মিষ্টি হাসি, লিপসিং ও চেহারার অঙ্গভঙ্গি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার ভিডিওগুলো অসাধারণ হয়ে থাকে। বর্তমানে টিকটকে তার ফলোয়ারের সংখ্যা 5.2 মিলিয়ন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য নাটক, শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকেন। তিনি খুব অল্প সময়ে অভিনয় জগতে পা রাখলেও এর মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। নাম্বার 8, মিথিলা রহমান। মিথিলা রহমান একজন জনপ্রিয় ব্লগার ও টিকটকার। তিনি মূলত টিকটকে লিপসিং ও মুখের এক্সপ্রেশন দিয়ে দর্শকদের নজর কাড়েন। এরপর থেকে তিনি টিকটকের পাশাপাশি ইউটিউবে ব্লগ ভিডিও তৈরি করতে থাকেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 6 লাখেরও বেশি এবং টিকটকে তার বর্তমান ফলোয়ারের সংখ্যা 7.2 মিলিয়ন। আপনাদের কাছে মিথিলা রহমানের ব্লগ ভিডিও কেমন লাগে তা আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। নাম্বার 7, দিশামণি। তার নাচ, অভিনয় বা তার মায়ের সাথে ব্লগ ভিডিও আপনি একবার না একবার অবশ্যই দেখে থাকবেন, কারণ তিনি শুধুমাত্র টিকটকে নয় বরং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দিশামণি মূলত তার নাচ, অভিনয় দক্ষতা, মুখ ও চোখের মায়াভরা এক্সপ্রেশন দিয়ে খুব কম বয়সের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আর বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, তার বর্তমান বয়স মাত্র 16 বছর। বর্তমানে তিনি ক্লাস 8-এ পড়াশুনো করেন। আর এত কম বয়সে টিকটকে তার 2.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং ইতিমধ্যেই তিনি বিভিন্ন মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম ও নাটকেও অভিনয় করেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন কোম্পানির অ্যাড প্রমোশনেও কাজ করেন। নাম্বার 6, অনামিকা ঐশী। তিনি একজন জনপ্রিয় টিকটকার এবং তার পাশাপাশি খুব ভালো একজন অভিনেত্রীও। তিনি খুব কম বয়সের মধ্যে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। তার অভিনয় করা নাটক, শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওগুলো বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। অনামিকা ঐশী টিকটকে লিপসিং, চোখ ও মুখের এক্সপ্রেশন দিয়ে দর্শকদের নজর কাড়েন। বর্তমানে তার টিকটকে ফলোয়ারের সংখ্যা 7.7 মিলিয়ন। নাম্বার 5, জান্নাতুল ফেরদৌস বিস্মি। জান্নাতুল ফেরদৌস বিস্মিকে চেনে না বর্তমান সময়ে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তিনি মূলত তার মুখের হাসি, রূপের সৌন্দর্য ও নাচের দক্ষতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে অনেকেই টিকটকে হট গার্ল নামেও ডেকে থাকে, কারণ তিনি টিকটকের ভিডিওতে অনেক সময় শর্ট জামা কাপড় পরে থাকেন। বর্তমানে বিস্মির টিকটকে ফলোয়ারের সংখ্যা 1.5 মিলিয়ন এবং তার পাশাপাশি তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য নাটক, শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকেন। সম্প্রতি তার একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে যা বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নাম্বার 4, নুসরাত জাহান অন্তরা। বাংলাদেশে আরও এক জনপ্রিয় নতুন মুখ হলো নুসরাত জাহান অন্তরা। তিনি ছোট পর্দার নাটক, বিভিন্ন কোম্পানি অ্যাড প্রমোশন, ইউটিউবে শর্ট ফিল্ম ও টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয় করে থাকেন। তিনিও খুব কম সময়ের মধ্যে তার রূপের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন কেড়েছেন। বর্তমানে তার টিকটকে ফলোয়ারের সংখ্যা 7 মিলিয়ন এবং তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। বর্তমানে তার সেই চ্যানেলটিতে 5.5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তার সেই চ্যানেলটিতে বিভিন্ন ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। আর বন্ধুরা, অন্তরার আরও একটি বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ। নাম্বার 3, আরোহী মিম। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি বর্তমানে ইয়ং জেনারেশনের হাজারো ছেলের ক্রাশ। তার অসম্ভব সুন্দর অভিনয়, রূপের সৌন্দর্য, নাচের দক্ষতা এবং তার সাথে সাথে তার মিষ্টি হাসি, সব মিলে তিনি পারফেক্ট গার্ল।
তিনি খুব কম সময়ে অভিনয় জগতে পা রাখলেও ইতিমধ্যে তিনি লক্ষ লক্ষ দর্শকদের নজর কেড়েছেন। তিনি ছোট পর্দায় অভিনয় করলেও তার জনপ্রিয়তা বর্তমানে বিশাল। আর বন্ধুরা, তাকে যে মানুষ কতটা ভালোবাসে বা পছন্দ করে তা আপনি তার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন। বন্ধুরা, আরোহী মিমের বর্তমানে টিকটকে ফলোয়ারের সংখ্যা 8.2 মিলিয়ন। এর পাশাপাশি তিনি ইউটিউবের জন্য নাটক, শর্ট ফিল্ম ও বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করে থাকেন। তার অভিনয় করা জনপ্রিয় নাটকগুলোর মধ্যে একটি হলো স্কুল গ্যাং। নাম্বার 2, নওরিন আফরোজ পিয়া। তাকে চেনে না এমন মানুষ হয়তো আপনি এখন খুঁজে পাবেন না। তিনি শুধুমাত্র বাংলাদেশী নয়, বরং ভারতেও বেশ জনপ্রিয় একজন টিকটকার। তিনি প্রথমে টিকটকে লিপসিং ভিডিও দিয়ে ভাইরাল হন। এরপর থেকে তিনি তার ইউটিউবের জন্য বিভিন্ন ব্লগ ভিডিও তৈরি করতে থাকেন। বর্তমানে তার টিকটকে ফলোয়ারের সংখ্যা 8.1 মিলিয়ন এবং তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বর্তমানে প্রায় 1 মিলিয়ন। তিনি মূলত তার মিষ্টি হাসি, তার লম্বা চুল ও রূপের সৌন্দর্য দিয়ে বর্তমানে বাংলাদেশের নারী টিকটকারদের কিংবদন্তি বলা হয়ে থাকে নওরিন আফরোজ পিয়াকে। তার ইউটিউব চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। নাম্বার 1, শামিমা আফরিন অমি। অমিকে বাংলাদেশের নারী টিকটকের কিংবদন্তি বলা হয়। তিনি শুধুমাত্র টিকটকে নয়, বরং সোশ্যাল মিডিয়াতে বহুল জনপ্রিয় একটি মুখ। তিনি মূলত 2017 এবং 18 সালের দিকে প্রথমে টিকটকে ভিডিও করে ভাইরাল হন এবং তখন থেকে তিনি এখনও পর্যন্ত জাতীয় ক্রাশ হয়ে রয়েছে। লক্ষ লক্ষ ইয়ং জেনারেশন ছেলেরা তার রূপের সৌন্দর্যে রীতিমতো পাগল। বর্তমানে তার টিকটকে ফলোয়ারের সংখ্যা 14 মিলিয়ন, যা একজন বাঙালি হিসেবে একটি গর্বের বিষয়। আর বন্ধুরা, তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটিতে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 4 লাখের মতো। চ্যানেলটির নাম শামিমা আফরিন অমি। আর বন্ধুরা, বর্তমানে তিনি বিভিন্ন কোম্পানি অ্যাড প্রমোশন, টিকটক ভিডিও, ইউটিউব কন্টেন্ট, শর্ট ফিল্ম সহ নাটকে অভিনয় করছেন। তার অভিনয় করা বেশ কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে, যেগুলো বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ভিডিওগুলোর মধ্যে অন্যতম। তো বন্ধুরা, এই 10 জন সুন্দরী নারী টিকটকারদের মধ্যে আপনার কাছে কাকে ভালো লাগে বা আপনি কোন টিকটকারকে ফলো করেন তা আপনি চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।